ফরিদপুরের নগরকান্দার শশা গ্রামের পাট চাষী দেলোয়ার শরীফ বাপদাদার রেখে যাওয়া 2 বিঘা জমিতে করেছেন পাটের আবাদ। সোনালী আঁশ পাট জেলার প্রধান অর্থকরী ফসল হওয়ায় জমি পতিত না রেখে এই বৃদ্ধ বয়সে হাড়ভাঙ্গা পরিশ্রম করছে ফসলের ন্যায্য দাম পাবার আশায়। তবে হতাশ আর কষ্টের কথা জানালেন পাট চাষে বাড়তি ব্যয় আর ভোগান্তি নিয়ে। রোদ্দুর তাপ বেশি, তারপরে আমরা নিজে বাসায় নেই, কুড়ে বাসায় নেই, আর কাটার সময় পানি কম। কিষান কামলার দাম বেশি, 800 টাকা 700 টাকা এক দুবার। পাটের দাম তো ওই যে 3000-3200, 4-5 হাজার ভাড়া, 5,000 টাকা। ওই যে পানি দিয়ে আনছি কটা, এই 2 কিলোমিটার পানি দিয়ে 7টাই আনছি, পুষ্করণী আছে। পাট চাষী দেলোয়ারের মতো জেলার অধিকাংশ চাষিরা জানালেন পাট চাষে নানা সমস্যার কথা। জানালেন খরচ পুষিয়ে কাঙ্ক্ষিত দাম না পেলে আগামীতে পাট চাষে আগ্রহ হারাবেন তারা। তবে অনেকে বলছে ভরা মৌসুমে অতিমাত্রায় খরা ও সময় মতো বৃষ্টি না হয় পাট চাষে গেল বছরের তুলনায় কমেছে ফলন, সেই সাথে বেড়েছে উৎপাদন ব্যয়। পাট বিক্রিতে ন্যায্য দাম না পাওয়া নিয়ে চাষিরা বলছে বাজারে মধ্যস্থভোগীদের দৌরাত্ম্যের কারণে মৌসুমে ন্যায্য দাম থেকে বঞ্চিত হয় তারা। এবার আবাদ ঠিকই আছে, কিন্তু ফলন কম হয়ে গেছে। বৃষ্টি না থাকার কারণে পাট নষ্ট হয়ে গেছে, মানে সময় মতো বৃষ্টি মানে বিদায় পাট আগে গেছে বারের মতো হইতে পারে না। এবার পাটে খরচ আছে অনেক, 3-4 করে নিয়ে দেওয়া লাগে, 3-4 করে নিয়ে দেওয়া লাগে, তো খরচ দেয় তুলনামূলক আমাকে পাটে মানে টাকা ওঠে না, আমরা লজে পড়ে যাই। 1 মণ পাট আমাদের 3 থেকে 3,500 টাকা খরচা হয়ে যায়। সেই জন্য তো আমরা পাটে ঠিকমতো সার দিতে পারি না, সারের দাম বেশি। এদিক দিয়ে পানি দিতে পারি না, এক সেচ পানি দিতে 12 থেকে 1,000 টাকা লাগে। কোনো জায়গা থেকে পানি আসতেছে না, পানি বইরা মেশিন দিয়ে পানি দিয়ে জাগ দেওয়া লাগে। যেখান থেকে পানি আসবে সেই খাল বাঁধা, কোনো খাল খনন করা হয় নাই, আমরা পানি পাই না, জাগ দিতে পারি না। পানিটা আটকায় রাখছে অন্য জায়গা, ওই পানিটা যদি ছেড়ে দেয় তাহলে আমাদের এখানে আসলে পারা আমাদের কৃষকদের জন্য আমাদের জন্য ভালো হতো। বেশি ক্ষতিগ্রস্ত সমস্যা হলো আমাদের পানি নাই, পানির জন্য পানির অভাবে আমাদের খরচা ডাবল এসে যেতেছে। পাটটা হতে সরাসরি আপনার এই জুট মেলে যদি নিত তাহলে মানে আমরা টাকা বেশি পাইতাম। 5 বছর আগে যেন শান্তি পেয়েছে, লোক রাস্তাঘাট উঠে গেছি, বিভিন্ন জায়গার লোক আসছে, যারা নইছে খরচ কম ভাঙছে। 3-4 বছর ধরে ভ্যানে নেওয়া লাগে, ওই 100 পাট নিলে আমার 100 টাকা দেওয়া লাগে, খরচ ভাঙে। পাট হলো যত বতি হয় তত জিল হয়। কি বৃষ্টি না হওয়ার কারণে পাট যে আমরা চৈত্র মাসে বুনেছি, চৈত্র মাসে 2-3টা বৃষ্টি হয়, এবার একটা বৃষ্টি হয় নাই, পাট হয়েছে ছোট ছোট, পাটে কোনো ফলন নেই, পাটে ফলন কম। তারপরে এমনি কামলার রেট বেশি, 700-800 টাকা কামলার রেট। এভাবে দিয়ে দেখলো বিঘা 6 মণ 7 মণ পাট হয়, 8 মণ হাইস গেলে 8 মণ পাট হইতেছে আমাকে উপরে, যেগুলো দোপ এলাকায় ভালো হইতেছে হাইট গেলে। এবার আপনার ওই ফারাক্কার বাঁধ দেখা যায় কি যে ফরিদপুর থেকে ওই নদীতে পানি ছেড়ে দিছে, পানি ছাড়ার কারণে দেখা যায় কি দ্রুত চকটা তলায় গেছে। যখনই পাটটা তলায় গেছে তখন আর পাটে ফলমান নাই, পানি হয়ে গেছে, এখন তো ওই 2-4 দিন খেতে থাকলে তো পয়সা নষ্ট হয়ে যায়। পাট শিল্প সংশ্লিষ্টদের সহযোগিতা থাকলে সরাসরি পাট কারখানায় সরবরাহ করা গেলে ন্যায্য দাম পাবেন বলে জানালেন তারা। এদিকে পাট চাষীদের সাথে সুর মিলিয়ে জেলার কৃষি কর্মকর্তারা বলছে মৌসুমের শুরুতে অতিমাত্রায় খরা ও বৃষ্টির অভাবে এবছর জেলার পাটের আবাদ কম হয়েছে। তবে কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের পরামর্শ দিচ্ছেন তারা। গেল বছর ফরিদপুর জেলায় 88,100 হেক্টর জমিতে পাটের আবাদ হলেও এবছর তা কমে দাঁড়িয়েছে 86,524 হেক্টরে, যার কারণ হিসেবে কৃষকরা দুষছেন পাট চাষের উৎপাদন খরচ বৃদ্ধিকেই। আমাদের 11,436 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এবং আশা করছি আমাদের নগরকান্দা উপজেলায় প্রায় 28,000 মেট্রিক টন পাটের উৎপাদন হবে। এবছর পাটের আবাদ খুব বেশি না, কিছুটা কমেছে, প্রায় এবছর আমাদের গত বছরের তুলনায় প্রায় 500 হেক্টর পাটের আবাদ কমেছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের পাটের আবাদের ক্ষেত্রে পানি একটা বড় বিষয়, যে পাট জাগ দিতে পানি প্রয়োজন হয়। গত বছর আমাদের বৃষ্টিপাত কম হওয়াতে কৃষকরা পাট জাগতে দিতে বেশ ভোগান্তির শিকার হয়েছিল। এছাড়াও একটা বড় কারণ হচ্ছে পাটের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচের তুলনায় গত বছর পাটের যে দাম গিয়েছে সেটা আশাপ্রদ ছিল না। পাটের দামটা আরেকটু বাড়লে কৃষকরা লাভবান হবে এবং পাটের আবাদটাও পর্যাপ্ত হবে, কৃষকদের স্বাবলম্বী হওয়ার জন্য সুবিধা হবে। আরিফুজ্জামান হিমন, এই বাংলা, ফরিদপুর।